জানো তো, আগের দিন মোচার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা এত ভালোবাসা দিয়েছো। সত্যি বলতে আমি আপ্লুত। মানে এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিওতে 12,000 ভিউজ হয়েছে, আর এবারে 11,000টা ছুঁয়ে ফেলেছে। তো এইভাবে যদি তোমরা আমাকে ভালোবাসতে থাকো, আশা করি একদিন আমার পেজটা বা চ্যানেলটা খুব ভালো গ্রো করবে। তো নাও, প্রথমে কি করেছি দেখো। ওই যে মোচাটা রান্না করেছিলাম, ওটারই ভেতরের যে অংশটা না, ওটা আর কুচি করে দিইনি ওই দিন। ওটাকে না এভাবে লম্বা লম্বা করে 4-5 ফালি করে কেটে নিয়েছিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে যেহেতু এটা চপ বানাবো, হ্যাঁ হ্যাঁ বলা হয়নি, ওই মোচার চপ আর কি। মাখা মোচা তো তোমরা অনেকবারই খেয়েছো, আজকে একটু অন্যরকম খাবে। তো সেই ব্যাটারটা তো তৈরি করতে হবে, তার জন্য চালের গুঁড়ো, বেসন, হলুদ, নুন, আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে কিন্তু অবশ্যই দেব জল আর একটু লঙ্কা। লঙ্কাটা কুচি বা মেখে যেভাবে ইচ্ছা তোমরা দিতে পারো। আর তারপরে এই ব্যাটারের টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো চিনি। অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু মোচা একটু চিনি না দিলে একদম ফিকা ফিকা লাগবে, এতে কিন্তু স্বাদটাও বাড়ে। আর সবার লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটাটা কিন্তু এর মধ্যে মাস্ট, মানে পোস্ত বাটা দিয়ে এই মোচার চপ যদি আগে কখনো কেউ খেয়ে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নাও খেয়ে থাকো, তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। আমরা দেখবে বেশিরভাগ কী করি, মাখা মোচার চপটাই তৈরি করি, মানে ওই এক ডেভিল টাইপের দেখতে হয়, ওই রকম গোল গোল, বা বাজারেও কিনতে পাওয়া যায় চপের দোকানে বিভিন্ন। কিন্তু আজ যেভাবে বানিয়েছি, আশা করি তোমাদের এটা একদম অন্যরকমও লাগবে আর ভালোও লাগবে। তাই জন্য কিন্তু আমি এটাকে প্রথমে ব্যাটারের মধ্যে গোলালাম, তারপরে একটি প্লেটের মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, ওপর থেকে সেটা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আর কি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে একদম ফ্রাই করে নিতে হবে, আর ডিপ ফ্রাই করতে হবে, যেটা হয় আর কি। তো চলো, তোমাদের আমার রান্না কেমন লাগছে একটু কিন্তু জানাবে। আর হ্যাঁ, এই মোচার রান্নাটা কিন্তু, মানে এই চপ ভাজাটা খেয়ে কিন্তু আমাকে জানাতেই হবে তোমাদের কেমন লেগেছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা একটু ফলো করে দিও, আর শেয়ার করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর বাড়িতে কিন্তু বাবা মাকে অবশ্যই খাইয়ে আমাকে বলবে, বা বন্ধু বান্ধব যাকেই হোক না কেন, খাইয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। এই রান্নাটা কেমন লাগলো সেটা যেমন জানাবে, সেরকমভাবে তোমরা কিন্তু আমাকে কমেন্টে এটাও জানাবে যে নেক্সট কি রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসব। তাহলে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই রকমই একটি রেসিপি নিয়ে আসার। সত্যি বলতে তোমাদের এই ভালোবাসা, মানে এত ভিউজ, এত শেয়ার, আমাকে ভীষণভাবে কিন্তু মোটিভেট করছে। তাই জন্য নতুন নতুন রেসিপি করার একটা ভীষণ আগ্রহ আমার মধ্যে কিন্তু জাগছে। দেখো, এখানে কিন্তু সবটার ব্যাটার কিন্তু আমার গলিয়ে, মানে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে পুরো রেডি। এবার জাস্ট গরম গরম এটাকে ভেজে কিন্তু তোমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে বা যে কোনো টাইমে, মানে ওই গরম ভাতে ঘি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। মানে ঘি দিয়ে মেখে একদম এই গরম গরম মোচার চপ কিন্তু তোমাদের জন্য দারুণ একটা কিন্তু খাবার নিয়ে আসছে। তো চলো দেখে নাও কিভাবে আমি এটাকে প্লেটিং করছি। মানে ওই ডিপ ফ্রাই করে তুলে একটু সস দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। বাড়িতে তো সবার ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলতে আমি যখন ভাজছিলাম, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল, আমারও খুব ভালো লাগছিল। তো তাড়াতাড়ি ভেজে সবাই মিলে কিন্তু টপার টপ খেয়ে নিয়েছিলাম। এই দিন হয়েছিল অল্প, আর খেতেও হয়েছিল দারুণ। তাই জন্য বোধহয় আরও বেশি ভালো লাগছিল। ব্যাস দেখো আমি কিভাবে করলাম, তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই কিন্তু রেডি করে নেবে। আর সত্যি বলতে তেলটা যখন খুব বেশি গরম হবে তখন কিন্তু ছাড়বে না, যখন হালকা গরম হবে তখনই ছাড়বে। দেখো কেমন লাগলো আমার রেসিপি।